শুক্র আপনার নবমভাবে প্রবেশ করতে চলেছেন 18 সেপ্টেম্বর এবং সেটি শুক্রের স্বক্ষেত্র। কুম্ভের জন্য শুক্র কিন্তু রাজযোগকারক, একক যোগকারক গ্রহ কুম্ভের জন্য শুক্র। সেই শুক্র স্বক্ষেত্রে হচ্ছে নবমভাবে অবস্থান করছে, ফলে আপনার যে তত্ত্ব বায়ু তত্ত্ব সেটি কিন্তু এনার্জাইজ হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং এর ফলে কর্মস্থলের স্টেবিলিটি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। আরও একটি জায়গায় কুম্ভ কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, সেটি হলো রিলেশনশিপ। যে সমস্ত মানুষের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনার ক্লোজনেস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যতটা সম্ভব অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কুম্ভকে। দ্বিতীয় রয়েছে রাহু, উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন, এমন কোনো কথা বলতে পারেন, এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যেটাকে পালন করা আপনার জন্য কঠিন হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জনসংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। দূরের মানুষদের সঙ্গে আরেকটু ক্লোজ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। অল্প বিস্তর তীর্থযাত্রার সম্ভাবনা রয়েছে এবং রোগ মুক্তির একটা সংযোগ, এটাও কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই। পেশাগত ক্ষেত্রে অস্বস্তি অশান্তি ফেস করতে হতেই পারে। কাজের ক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করার একটা মেন্টালিটি কাজ করতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কুম্ভ রাশি সেপ্টেম্বর মাসের শেষ 15 দিন কেমন যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য, অর্থাৎ বোনাস রাশিফল সেপ্টেম্বর 2024 কুম্ভ রাশি। কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি চলছে 7.5 দ্বিতীয় রাহু, চলছে অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা টানাপোড়েন। অন্যদিকে অষ্টমে কেতুর অবস্থান আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে। সেই কেতুর সঙ্গে যুক্ত হয়েছে রবি, ফলে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি ফিজিক্যাল স্ট্যামিনা, স্ত্রীর সঙ্গে সম্পর্ক, স্বামীর সঙ্গে সম্পর্ক, অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু কিছুটা কমতে দেখা গিয়েছে। পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে, সেই আন্দাজে রেজাল্ট পাচ্ছেন না। এই অবস্থায় কুম্ভ কিন্তু বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়ছে। এরই মধ্যে কিছুটা শান্তি দিতে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন শুক্র। শুক্র আপনার নবমভাবে প্রবেশ করতে চলেছেন 18 সেপ্টেম্বর এবং সেটি শুক্রের স্বক্ষেত্র। কুম্ভের জন্য শুক্র কিন্তু রাজযোগকারক, একক যোগকারক গ্রহ কুম্ভের জন্য শুক্র। সেই শুক্র স্বক্ষেত্রে হচ্ছে নবমভাবে অবস্থান করছে, ফলে আপনার যে তত্ত্ব বায়ু তত্ত্ব সেটি কিন্তু এনার্জাইজ হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং এর ফলে কর্মস্থলের স্টেবিলিটি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। কিছুটা অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু কুম্ভ দেখতে পাবেন। এরকম কখনোই নয় যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বিশাল পরিবর্তন আসছে, তা কিন্তু একেবারেই নয়, কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট কুম্ভ দেখতে পাবেন। আরও একটি জায়গায় কুম্ভ কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, সেটি হলো রিলেশনশিপ। যে সমস্ত মানুষের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনার ক্লোজনেস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিকিং পাওয়ার আরেকটু বেটার হবে, মানুষকে কনভিন্স করবার ক্ষমতা সেটা আরেকটু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে তথ্য সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হবে। অস্থিরতা বাড়তে পারে আইনি জটিলতা, মানসিক দিক থেকে সমস্যা, প্রেশার, স্ট্রেস এগুলি সৃষ্টির সংযোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কখনো কখনো বাড়লেও সেটাকে কিন্তু কুম্ভ কন্ট্রোল করতে পারবেন। মানসিক দিক থেকে পরিতৃপ্তি আসবার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। যতটা সম্ভব অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কুম্ভকে। দ্বিতীয় রয়েছে রাহু, উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন, এমন কোনো কথা বলতে পারেন, এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন যেটাকে পালন করা আপনার জন্য কঠিন হতে পারে। দাঁতে ব্যথা, ক্যাভিটি, যন্ত্রণা এগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। কখনো কখনো আইনি জটিলতার মধ্যে কুম্ভ জড়িয়ে পড়তে পারেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রেমিক কিংবা প্রেমিকা তার কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে এবং তার কারণে আপনাকে যথেষ্ট খরচ করতে হতে পারে।
মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা জটিলতার মধ্যে অবশ্যই জড়িয়ে পড়তে পারেন। ঠান্ডা লাগার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন অবশ্যই আপনার করা উচিত। দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন আপনি। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য অত্যন্ত শুভ। রেগে যাওয়ার অল্প বিস্তর সংযোগ দেখতে পাওয়া যায়। মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জনসংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। দূরের মানুষদের সঙ্গে আরেকটু ক্লোজ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে, যাদের সেপারেশনের কথাবার্তা চলছে খেয়াল রাখতে হবে 8th হাউসে কিন্তু রবি এবং কেতুকে আমরা দেখতে পাবো। যাদের সেপারেশনের সম্ভাবনা চলছে তাদের ক্ষেত্রে এই সেপারেশনের বিষয়টি ত্বরান্বিত হতে পারে। ব্যবসার ক্ষেত্রটি মাঝারি। ব্যবসার জন্য লোন পাওয়ার একটা চেষ্টা সেটা কুম্ভ করতে পারেন, তবে অতিরিক্ত প্রেশার কিন্তু না নেওয়াটাই আপনার জন্য উচিত। উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার প্রয়াস অবশ্যই আপনার করা উচিত। ঠান্ডা মাথায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে এবং প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে করার জন্য এগিয়ে যাওয়া উচিত। অল্প বিস্তর তীর্থযাত্রার সম্ভাবনা রয়েছে এবং রোগ মুক্তির একটা সংযোগ এটাও কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই। শিক্ষার ক্ষেত্রটি অনেকটাই ভালো এবং ভাগ্যের একটা সাপোর্ট এটা যেটা কুম্ভ অনেকদিন ধরে পাচ্ছিলেন না, কিছুটা সময়ের জন্য সেটা কিন্তু কুম্ভ পাবেন। এটা যে অনেক দিনের জন্য, এটা যে দীর্ঘমেয়াদী ফল প্রদান করবে তা কিন্তু নয়, কিন্তু কিছুদিনের জন্য একটা বেটার রেজাল্ট এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা। পেশাগত ক্ষেত্রে অস্বস্তি অশান্তি ফেস করতে হতেই পারে। কাজের ক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করার একটা মেন্টালিটি কাজ করতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। বাড়িতে কিছু পরিবর্তন সেটা কিন্তু ঘটতে পারে। বাস্তু সমস্যা এটা বাড়তে পারে। কিছু নতুন শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। হঠকারিতা সেটাও কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা, ঠান্ডা লাগা, অ্যালার্জিক, অ্যাজমা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা, স্বল্পকালীন বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আবার যারা বিদেশে রয়েছেন হঠাৎ করে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে, যার কারণে আপনাকে ফিরে আসতে হতে পারে আবার আপনার দেশে। পরবর্তী নক্ষত্র শতভিষা। পড়াশুনোর চাপ বাড়তে চলেছে এবং এই পড়াশুনোর চাপের কারণে মানসিক অস্থিরতা সেটাও বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন শতভিষা নক্ষত্রের মানুষরা। বাড়ি পরিবর্তন করতে পারেন। বাড়ির কিছু বাস্তু সমস্যা সেগুলো সমাধান করা যেতে পারে। শিক্ষাক্ষেত্রে আরেকটু ইমপ্রুভমেন্টের চেষ্টা অবশ্যই করা উচিত। টাকা পয়সা এই সময় শতভিষার নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এবং যদি এই টাইমে খুব একটা শুভ দশা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অশান্তির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু দামি জিনিসপত্র কেনাকাটার প্রতি আগ্রহ বাড়তে পারে। বিলাসিতা বাড়বে, কিন্তু অতিরিক্ত বিলাসিতা আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। মানি ম্যানেজমেন্টের দিকে আরেকটু সচেতন হতে হবে। হঠাৎ করেই আঘাতপ্রাপ্ত হতে পারেন। স্পেশালি যারা বাইক চালাচ্ছেন তাদের কিন্তু সাইলেন্সার পাইপের ছ্যাঁকায় পা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। হজম সংক্রান্ত পীড়া এবং রং ট্রিটমেন্টের কোনো সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তন আপনার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে বাড়ির ডেকোরেশন বৃদ্ধি, নতুন আসবাবপত্র ক্রয় করার মানসিকতা সেগুলি সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনার সাফল্য বাড়তে চলেছে। নিজের উপরে বিশ্বাস ভরসা এগুলি কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে নিজেকে আরেকটু বেটার সিচুয়েশন আরেকটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি করতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি আপনাকে ফেস করতে হবে।
টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা আপনার করা উচিত এবং অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম অস্বস্তি, কোনো রকম অশান্তি হলে সেখানে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। এটা হতেই পারে, এটা আপনাকে বুঝতে হবে। কাছের মানুষদের সঙ্গে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হতে পারে। আত্মীয় পরিজনদের সঙ্গে শত্রুতা, এটা খুবই কমন ফ্যাক্টর। সুতরাং কুম্ভ রাশি এবং তার 3টি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু অদ্ভুত প্রশ্ন করেছেন সুখেন দাস, ডেট অফ বার্থ 14 জুলাই 1975, 8:20 PM, নবদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল। আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি, হয়তো আমার আয়ু বেশি দিন নেই, কাইন্ডলি একটু জানাবেন দাদা, আমার লাইফ কি শেষ? সুখেনবাবু, আপনার এই প্রশ্ন, আপনার এই কমেন্ট খুবই বেদনাদায়ক। তবে একটি বিষয় নিশ্চিত যে যেহেতু আপনি এই কমেন্ট করেছেন, তার মানে আপনি আবার ফিরে আসতে চান। সাধারণ জীবনে ফিরে আসার টেন্ডেন্সি, এটা প্রবণতা, ইচ্ছা, এটা আপনার মধ্যে রয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো আপনার আয়ু। জন্মকুণ্ডলী অনুসারে আপনার লগ্ন হলো কুম্ভ, অষ্টমপতি বুধ, তিনি স্বক্ষেত্রী, তার সঙ্গে সংযুক্ত হয়েছেন লগ্নপতি, এবং লগ্ন অষ্টমের এই যোগ, এটি কিন্তু সহজে আপনাকে মরতে দেবে না। আপনার আয়ু যে বিরাট দীর্ঘ সেটা আমি বলবো না, কিন্তু এই 50 বছরের এজে আপনি যে ধপ করে মরে যাবেন, এটা হওয়া কঠিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় বিষয়টি হলো ষষ্ঠপতি চন্দ্র, তিনি আপনার অষ্টমে গিয়েছেন, এখানে একটি বিপরীত রাজযোগ অ্যাক্টিভ হয়েছে, তার ফলেও আপনার চট করে মরে যাওয়ার প্রবণতা সেটা কমেছে। তৃতীয় বিষয়টি হলো আপনার লগ্নের উপরে যোগকারক গ্রহ শুক্রের দৃষ্টি রয়েছে, ফলে এই ক্ষেত্রে একটা সেলফ ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে, এবং হঠাৎ করে মরে যাওয়া বা দ্রুত শেষ হয়ে যাওয়া, এটা কিন্তু এক্ষুনি ভাববার দরকার নেই। লাস্ট যে বিষয়টি আমি বলবো সেটি হলো, এই মুহূর্তে আপনার রাহুর অন্তর্দশা চলছে, বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা, এটি কন্টিনিউ করবে 5ই ডিসেম্বর 2024 পর্যন্ত। সময় অত্যন্তই খারাপ। গ্রহ অবস্থান বা রাশিচক্রের অবস্থা এটা আপনার জন্য খুব একটা খারাপ নয়, কিন্তু টাইমিং এর সাপোর্ট কিন্তু আপনি পাননি, ফলে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়বার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু তার মানে এটাই নয় যে আপনি এক্ষুনি শেষ হয়ে যাচ্ছেন, আরও কিছুদিন সার্ভাইভ করবার যথেষ্ট যোগ রয়েছে। এবার আমাদের একটু স্পিরিচুয়াল কথাবার্তার দিকে অবশ্যই আসতে হবে, এবং যেহেতু এই ধরনের একটি কথা উঠে এসেছে, তাই এই জন্য আমাদের এই কথা বলতে হবে। ভগবদ্গীতা অনুসারে আমাদের মৃত্যু, এটা কিন্তু কোনো নতুন ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের শরীর জীর্ণ হওয়ার পরে তার পরিবর্তন প্রয়োজন। যেমন আমরা পোশাক নষ্ট হওয়ার পরে আমরা নতুন পোশাক ধারণ করি, ঠিক তেমনভাবেই আমাদের আত্মা শরীর জীর্ণ হয়ে যাওয়ার পরে নতুন শরীর ধারণ করেন। প্রারব্ধ জন্ম থেকে জন্মান্তরে সঞ্চারিত হয়, এবং এই জন্মে আমার যে জ্ঞান, আমার যে অভিজ্ঞতা, আমার যে উন্নতি, তার ফল আমরা পরজন্মে অবশ্যই প্রাপ্ত হতে পারি। তাই যদি কোনো মানুষের মৃত্যুকাল উপস্থিত হয়েছে বলে তার নিজের মনে হয়, সেই ক্ষেত্রে বিরাট দুঃখ, বিরাট হতাশা প্রকাশ করে মৃত্যুকে আরও ত্বরান্বিত করবার তো কোনো প্রয়োজন নেই। যদি এরকম সিচুয়েশন আসে যে আমি মরে যাব, প্রত্যেকের ক্ষেত্রেই এই সিচুয়েশন আসবে, প্রত্যেকের ক্ষেত্রেই এই ঘটনাটি দেখতে পাওয়া যাবে, তখন নিজেকে হ্যাপি রাখার চেষ্টা, যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চিন্তা করা যায়, সেটা করাই বেটার। কারণ আমরা কোনোভাবে মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবো না। যখন মৃত্যুর সময় আসবে তখন আমাদের মরতে হবে। ভগবান শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন। এদের মৃত্যু যে খুব সুখদায়ক হয়েছে তা নয়, ফলে আমার মৃত্যুও যে খুব একটা সুখদায়ক হবে এটা আমি আশা করতে পারি না। তাই প্রত্যেককেই অনুরোধ করব, এই ধরনের প্রশ্ন না করাটাই বেটার। উন্নতির চিন্তা করব আমরা, পজিটিভিটির চিন্তা করব, স্ট্রাগল আমাদের লাইফে থাকবেই, কিন্তু ভগবান আমাদের যথেষ্ট যোগ্য করে পৃথিবীতে পাঠিয়ে থাকেন, সেই যোগ্যতাকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে, এবং যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। 10 লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনারাও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।